আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর আমার পছন্দের একটা সবজি, শীতকালীন সবজি। দেখেন ডাঁটাগুলো কিন্তু আমার অনেকই পছন্দ। ফুলকপির ডাঁটা দেখতে কিন্তু একদম কচি ফুলকপিগুলো ছিল। তাই আমি ডাঁটাগুলো ভালো করে কেটে নিচ্ছি। মানে ফুলকপি খাওয়ার চেয়ে ডাঁটাটা কিন্তু টেস্ট বেশি। এটা কিন্তু আগে আমি সিদ্ধ করে নিব, যেহেতু এটা ফুলের সাথে সিদ্ধ হবে না। তাই ডাঁটাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে পানি ধুয়ে তারপর আমি সিদ্ধ করে নেব এখানে। আর ফুলকপিগুলো আমি ভালো করে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু রান্নাটা করবেন, দেখবেন একটু মানে ভাঙবে না, ফুলকপি হবে না। তাই আমি ফুলকপি ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি, যেহেতু ফুলকপির ভিতরে অনেক সময় পোকামাকড় থাকে, ওগুলো বেরিয়ে আসবে। তাই আমি কষিয়ে রান্নাটা শুরু করলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও সেরকম হয়েছে। আর এখানে আমি ভাজা মাছ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে উঠিয়ে নেব। আর এখানে দেখেন এত সুন্দর কালার হয়েছে, অসাধারণ হয়েছে, তরকারিটা টেস্ট হয়েছে। আর যেহেতু শীতকালে শীতের সবজি ভালো না ছাড়া ভালো লাগে না, তো এই শীতকালে শীতের সবজি কিন্তু একদম ভালো লাগে, পারফেক্ট। আর দেখেন কত ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একদম টাটকা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এটা গ্রিন গ্রিন কালার, দেখতে সুন্দর দেখা যায় হলুদ কালারের মধ্যে। তরকারিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে আমি আর আমার হাজব্যান্ড খেলাম, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তাই আপনারাও চাইলে এরকমভাবে রান্না করতে পারেন। বেশি পানি দেওয়ার দরকার নেই। ভালো করে কষিয়ে আমি ভালো করে ফুলগুলো আমি ভেজে নিয়েছি এখানে। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে অল্প পরিমাণে সুন্দর করে আমি ভালো করে একটু জাল জাল দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। আর জাল জাল কাঁচামরিচ দিলে কিন্তু তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়। সাথে অসাধারণ হয়েছে, এত সুন্দর হয়েছে, কালারটাও সেরকম হয়েছে। তা ফলে কিন্তু তরকারিটা একদম কোনো পারফেক্ট হয়েছে। এখানে কোনো ভেঙে পড়ে না। আর এদিকে আমি দুপুরে কী করতেছি দেখেন, দুপুরে একটু ঘি দিয়ে আমি একটা তাওয়ার মধ্যে প্যানে বসিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে এখানে আমি দেখেন, এখানেও কিন্তু 2টা ডিম নিয়েছি। দেখতে কিন্তু একদম ছোটো দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালো করে গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা আমি ভেজে নিয়েছি। হঠাৎ করে মনে হচ্ছে আমার ডিম দিয়ে ভাত খেতে, তাই গরম গরম ডিম ভেজে গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ নিয়েছি, লেবু নিয়েছি। তাই কিন্তু নেওয়ার পরে কিন্তু এত টেস্ট হয়েছিল, আমার কিন্তু এটা একদম আগে আসসালামু থেকেই আলাইকুম। কি পছন্দ। অবস্থা? এখন কেমন আছেন? আমরা ভালো আলহামদুলিল্লাহ আছি নিজে আলহামদুলিল্লাহ। রান্না করে আমি নিজে 2টা খাই, বড় বড় আলহামদুলিল্লাহ ডিম আল্লাহর কাছে নিয়েছি। লাখ লাখ কার শুকরিয়া। কার পছন্দ এরকম মাশাআল্লাহ, ভাবে আল্লাহ খাওয়ার জন্য। যেভাবে সাথে রাখছে একটু লেবু ইনশাআল্লাহ নিয়েছি দেখেন। ভালোভাবেই রাখছি। আল্লাহর কাছে এটাই চাওয়া, অসাধারণ টেস্ট হয়েছে। কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। নিজে একটু বিসমিল্লাহ। স্যাক্রিফাইস করলে চললে কিন্তু সংসারটা একটু সুখের হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।